প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। সূচিপত্র যদি একটু আমরা দেখি, প্রথম 6টা অধ্যায় কিন্তু আমি একদম কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, বা তোমরা প্লেলিস্টে গিয়ে পরপর 6টা অধ্যায় করে নিতে পারো। এরপরে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে পরিমিতি শুরু করতে, তো পরিমিতির 26 অধ্যায় পুরো কমপ্লিট করেছি। 27 অধ্যায়ের আজকে আমাদের 4 নম্বর ভিডিও, আর 5 নম্বর ভিডিও হলেই আমাদের এই 27 অধ্যায়টা পুরো কমপ্লিট হয়ে যায়, বৃত্ত সম্পর্কিত যে যতগুলো তোমাদের পরিমিতির অঙ্ক রয়েছে। তো আজকে এটা আমাদের 4 নম্বর ভিডিও। তোমরা প্রথম থেকে একদম দেখতে শুরু করো। যারা এটা প্রথম দেখছো, আগে 3টে ভিডিও কিন্তু অবশ্যই দেখো, তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো, তোমাদের অনুশীলনী হচ্ছে 27, 580 পেজ। প্রথমে যে 4টি অঙ্ক ছিল আমরা কিন্তু সলভ করে দিয়েছি, তো আজকে আমি 5 থেকে শুরু করছি, ঠিক আছে? তো দেখো, অঙ্কটা বলা হচ্ছে যে একটি ইঞ্জিনের সামনের চাকার ব্যাস বলেছে 70 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাস বলেছে 168 সেন্টিমিটার। যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 600 বার ঘোরে, সেই দূরত্ব অতিক্রম করতে পেছনের চাকা কতবার ঘুরবে? তো চলো অঙ্কটা আমরা দেখে নিই। তাহলে আজকে হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক থেকে শুরু। দেখো, সামনের চাকার ব্যাস, দেখো সামনের চাকার ব্যাস 70 সেমি। তাহলে সামনের চাকার ব্যাসার্ধ কত হবে? 70/2 সমান সমান 35 সেমি। তাহলে সামনের চাকার পরিধি বার করবো আমরা। দেখো, তাহলে সামনের চাকার পরিধি সূত্র কি? 2πr, 2πr একক। 2 লিখলাম। পাই মানে হচ্ছে আমাদের 22/7, আর আর এর মান আমাদের 35 বেরিয়েছে। কাটাকুটি করো, 5 7 35, তাহলে 22 দুগুণে 44, আর 5 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 220 সেন্টিমিটার। তাহলে আমরা সামনের চাকার পরিধি বার করলাম, ঠিক আছে? এবার দেখো সামনের চাকাটা কত দূরত্ব গেছে? 600। দেখো বলেছে, দেখো যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 600 বার ঘোরে, অর্থাৎ তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব 600 ইন্টু 220। 6 কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 থেকে 12 13, কত হলো? 132। গায়ে কটা শূন্য হবে? দুটো, আর একটা, 3টে শূন্য হয়েছে। এটা হলো সেন্টিমিটার হবে, এটা হয়েছে। এবারে আমরা কি বার করব? সেম জিনিস, পিছনের চাকার প্রথমে ব্যাসার্ধ বার করবো। দেখো, পিছনের চাকার ব্যাসার্ধ কত ছিল? ওখানে 168 ব্যাস, মানে 168/2 সমান সমান 84 সেমি, ঠিক আছে? পিছনের চাকার ব্যাসার্ধ বার করলাম। এবার আগের মতো পরিধি বার করব। তাহলে পিছনের চাকার পরিধি সূত্র জানো তোমরা, 2πr। এখানে একক লিখতে হবে। 2π মানে হচ্ছে আমাদের 22/7, আর আর মানে হচ্ছে আমাদের 84। 7 কে কাটলে কত হবে? 7 12 84, 12 দুগুণে 24, 24 কে 22 দিয়ে গুণ করলে হচ্ছে 528 সেমি, ঠিক আছে? এবারে অঙ্কটা হচ্ছে, দেখো 1,32,000 এটা মোট অতিক্রম দূরত্ব, মানে এইটা অতিক্রম করতে
পিছনের চাকারটি কতবার ঘুরতে হবে? তাহলে দেখো, সুতরাং 1,32,000 সেমি অতিক্রম করতে পিছনের চাকা ঘুরবে। দেখো, 1,32,000 ভাগ 528, এই যে, ঠিক আছে। এবারে 1,32,000-কে 528 দিয়ে তোমাদের ভাগ করতে হবে। তো 528 প্রথমে দুবার যাবে, তারপরে 5 0 250। তাহলে উত্তর হচ্ছে 250 বার ঘুরবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, তোমাদের অঙ্ক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, যদি ভালো রেজাল্ট করতে হয় এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে, তোমরা অবশ্যই সোমনাথ একাডেমি থেকে সরাসরি স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। আমরা কি নোট দিই? আমরা যে নোটগুলো তোমাদেরকে দেব, তোমার যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা সেই নোটগুলো পাচ্ছ। 7টা সাবজেক্টের নোট পেয়ে যাচ্ছ। যদি এই নোটগুলো তোমরা পড়তে পারো, প্রতি বছর কিন্তু আমাদের এই নোট থেকে 80 থেকে 85% কমন থাকে। যারা আমাদের কাছ থেকে নোট নেবে, পরীক্ষার 45 দিন আগে আমাদের সাথে যোগাযোগ করে 7টা সাবজেক্টে 7টা লাস্ট মিনিটের সাজেশন পাবে, 7টা সাবজেক্টে 7টা শর্ট নোটস পাবে। বইয়ের পেছনে দেখবে মডেল সেট রয়েছে, সেই মডেল সেটগুলোর উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ লাস্টে আমরা যা যা দেবো এগুলো সম্পূর্ণ ফ্রিতেই তোমরা কিন্তু পাবে, যারা আমাদের কাছ থেকে 7টি সাবজেক্টের নোট নিয়েছে। আর যদি এইগুলো তোমরা ঘরে বসে পড়াশোনা করো, কোনো টিচার লাগবে না, এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা 6 নম্বর অঙ্কটি করে নিই। চলো 6 নম্বরের অঙ্কটাও দেখে নিই। কি বলছে? বলছে যে একটি বৃত্তাকার মাঠের ভিতরে একটি আয়তকার পুকুর আছে, যার দৈর্ঘ্য 180 মিটার এবং প্রস্থ 120 মিটার। মাঠের ভূমিখণ্ডের ক্ষেত্রফল 40,000 বর্গ মিটার হলে মাঠের ব্যাসার্ধটা কত হবে? খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে নাও। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা। তাহলে একটি বৃত্তাকার মাঠের ভিতরে, মানে আমি একটু ছবি তোমাদের দেখাই। ধরো এটা একটা বৃত্ত। তো এই বৃত্তাকার মাঠের ভেতরে একটি আয়তকার পুকুর আছে। আয়তকার পুকুর কিন্তু, মানে একটা আয়তক্ষেত্র রয়েছে। ধরো এটা একটা আয়তক্ষেত্র, পুকুরটা রয়েছে। তো এই পুকুরটা দৈর্ঘ্য বলা হয়েছে কত? 180। মানে দৈর্ঘ্যটা হচ্ছে 180, আর প্রস্থ কত বলেছে? 120 বলেছে। ঠিক আছে, মাঠের ভূমিখণ্ডের যে মাঠটা যে ভূমি রয়েছে, তা এটার ক্ষেত্রফল বলেছে 40,000 বর্গমিটার হলে মাঠের ব্যাসার্ধ কত? মাঠের পুরোটাকে আমরা জানি, এটা পুরোটাকে ব্যাস বলা হয়। তাহলে ব্যাসার্ধ মানে অর্ধেক, মানে মাঠের ব্যাসার্ধটা আমাদেরকে বার করতে হবে, আর এর মানটা এখান থেকে বার করতে হবে। তো এই হচ্ছে অঙ্ক। তাহলে এই এই অঙ্ক থেকে আমরা যে আয়তক্ষেত্রটা রয়েছে এটা বার করব। তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য দেখো, আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। আচ্ছা, প্রস্থ কত আছে? 120 মিটার। তাহলে এই মাঠটার আয়তকার যে মাঠটি রয়েছে, সরি যে পুকুরটা রয়েছে, একটা মিস্টেক, এটা মাঠ হবে, পুকুর হবে, আয়তকার পুকুর হবে এটা। তাই তো, আয়তকার পুকুরের দৈর্ঘ্য এটা, আর প্রস্থ হচ্ছে 120 মিটার। তাহলে আয়তকার পুকুরের ক্ষেত্রফল, মানে এই যে পুকুরটা রয়েছে না, এটার ক্ষেত্রফলটাকে আমরা বার করব। তাহলে লেখো এভাবে, আয়তকার পুকুরের ক্ষেত্রফল। সূত্র তোমরা জানো অলরেডি, কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
এটাকে দৈর্ঘ্য কত 180, প্রস্থ কত 120, ক্ষেত্রফল মানে এখানে বর্গ মিটার লিখবে, বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 18 আর 12 গুণ করলে হচ্ছে 216। আর এখানে একটা শূন্য, এখানে একটা দুটো শূন্য আছে না, দুটো শূন্য বসাও, হয়েছে। তাহলে 21,600 বর্গ মিটার। এটা কিসের ক্ষেত্রে বলতো, এই যে 180 আর 120 যে পরিমাণে যে পুকুরটি রয়েছে, এই পুকুরের ক্ষেত্রফল হলো 21,600 বর্গ মিটার। এবারে পুকুর সহ বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, এবারে পুকুরটা বাদ দিয়ে বাকি যে ভূমি ছিল সেটা কিন্তু বলাই হয়েছে যে তার ক্ষেত্রফল হচ্ছে দেখো 40,000। তাহলে পুকুর সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, দেখো পুকুর সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, কি করব, যোগ করে দেবো আমরা। প্রথমে 40,000 যোগ 21,600, এটা যোগ করলে কত হচ্ছে দেখো, দুটো শূন্য বসে গেল, 6 আর 0 6 বসে গেল, 1 আর 0 এখানে 1 হলো, 4 আর 2 6, 61,600 বর্গ মিটার। তা আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে আর এর মানটা, তাই তো, মানে ব্যাসার্ধ বার করতে হবে। এটা কি পেয়েছি আমরা, দেখো বৃত্তাকার মাঠের পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এবারে আমরা লিখবো দেখো প্রশ্নানুসারে, লিখেছি। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত 61,600, ঠিক আছে। এখান থেকে আমরা আর এর মান বার করবো, পাই মানে হচ্ছে আমাদের 22/7 ইন্টু আর স্কোয়ারটা রাখলাম 61,600। নেক্সট দেখো আর স্কোয়ার লিখলাম, দেখো 61,600 ইন্টু যে 22-এর 7টা যদি এদিকে আসে উল্টে গেলে হবে কত, 7-এর 22 হবে। এর 22 দিয়ে এটা যদি কাটো, প্রথমে যাবে 22 দুগুণে 44 দুবার, তারপরে 8 দিয়ে গেলে মিললো, গায়ে দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। তার উপরে আছে, আচ্ছা এখানে আর লিখলাম, দেখো স্কোয়ার লিখলাম না, যার ফলে এখানে রুট হলো। এর মধ্যে আমি কত লিখবো, 2,800 ইন্টু 7। নেক্সট দেখো যে 2,800টা রয়েছে, এটাকে আমরা ভাঙি। প্রথমে 2 দিয়ে গেলে হলো 1400, তারপরে 2 দিয়ে গেলে হচ্ছে তোমার 700, 700 মানে 7 ইন্টু 10 ইন্টু 10, আর এখানে একটি 7 পড়ে রয়েছে। নেক্সট দেখো, তাহলে আর সমান সমান করা 2, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, এখানে একটা 7, এখানে দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসবে, আর দুটো 10-এর জন্য একটা 10 কিন্তু বাইরে আসবে। তাহলে আর এর মান কত হলো, 7 10 70, 70 দুগুণে 140, 140 মিটার। আমাকে ব্যাসার্ধ বার করতে বলেছিল, আর এর মান, আর এর মান হলো আমাদের 140 মিটার। তো এই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারছো কি পারছো না, তোমরা কেউ কমেন্ট করছো না, ঠিক আছে। তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমি 2 দিন ছাড়া 3 দিন ছাড়া যেমন ভিডিও আসছে, তোমাদের সাপোর্ট পেলে কিন্তু প্রত্যেক দিন আমি একটি করে কিন্তু ভিডিও আনতে পারি, ঠিক আছে। তো চলো আমরা 7 নম্বর অঙ্কটি দেখে নিই। চলো 7 নম্বর অঙ্কটা করি। এবারে আমরা কি বলেছে, যে একটি বলয়াকার ক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস 14 মিটার এবং তার বহির্বৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সমান হলে বলয়াকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। খুব ভালো অঙ্ক, বুঝে নাও। দেখো 7 নম্বর অঙ্ক, তাহলে এখানে বলেছে যে একটি বলয়াকার ক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস 14 মিটার, তাই তো। দেখো বলয়াকার ক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস
ব্যাস বলেছে আমাদের 14 মিটার। এবার কি লিখবো? আমি ব্যাসার্ধ লিখবো। ব্যাসার্ধ হচ্ছে 14/2 মানে 7 মিটার হয়েছে। এবারে কি লিখবো? তাহলে বলয়াকার ক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফলটা করেছি এখানে। তো ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার বর্গ একক। পাই মানে কত? 22/7। আর আর মানে হচ্ছে 7, মানে 7-এর স্কোয়ার। দেখো 22/7টা বসলো, ইন্টু 7 মানে 7 ইন্টু 7। এই 7 এই 7 কেটে দাও, তাহলে গুণ করলে কত হচ্ছে? 7 2 14, 4 হাতে 1, 14 আর 1 15, 154 বর্গ মিটার। তাহলে এটা আমরা অন্তর্বৃত্ত পেলাম। এবারে আমরা বহিঃব্যাসার্ধ বার করব। দেখো বলয়াকার ক্ষেত্রের বহির্বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 14। তাহলে এটার 14 হচ্ছে আমাদের মিটার। ঠিক আছে? আচ্ছা একটু তোমাদের ছবিটা আমি দেখাই, মানে ওটা তুমি বুঝতে পারছো না। যখন অন্তর্বৃত্তের ব্যাস 14 কিন্তু বহির্বৃত্তের আবার ব্যাসার্ধ 14, মানে ছবিটা ধরো এরকম। এই একটা বৃত্ত রয়েছে, আর এর ভেতরে কিন্তু আরেকটি বৃত্ত রয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে কি বলছে দেখো, ব্যাসার্ধ বলেছে না। বলয়াকার ক্ষেত্রের বহির্বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে অর্ধেক এতটা, তাই না? আর পুরোটা হলে ব্যাস হয়। তাহলে এটা হচ্ছে পুরোটা 14 সেমি। ভালো করে বুঝো, এটা কিন্তু পুরোটা কিন্তু 14, মানে এখান থেকে এইটুকুনি। তাহলে এটা হচ্ছে বহির্বৃত্ত, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। তাই দেখো অন্তর্বৃত্তের এই 14টা হচ্ছে এখান থেকে এতটা, এটা হচ্ছে দেখো বহির্বৃত্তের ব্যাসার্ধ। আর আমি এখানে 14/2 করলাম, কারণ এইখান থেকে এতটা 14/2 করেছি কিন্তু আমি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 7 হবে, অর্ধেকটা 7 হচ্ছে, তার জন্য এই 7টা এখানে পেলাম। আর এখানে একটা ব্যাসার্ধ, বহির্বৃত্তের ব্যাসার্ধ হলো। এবারে এখান থেকে কি করবো? ক্ষেত্রফলটা বার করে দেবো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার বর্গ একক। পায়ের মান কত? দেখো 22/7। এখানে আর এর মান 14 স্কোয়ার, বা আমি 14 ইন্টু 14 দুবার ডাইরেক্ট লিখে দিলাম। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28/22 গুণ করলে 616 বর্গ মিটার। তা আমাদের লাস্টে বলেছিল আহ বলয়াকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে কি করতে হবে? বিয়োগ করলে বেরিয়ে যাবে, এখানে 616 বেরিয়েছে, আর এখানে বিয়োগ 154। বিয়োগ করলে কত হলো? 462 বর্গ মিটার। এটা হলো আমাদের এই 7 দাগের অঙ্কের উত্তর। ঠিক আছে? আমরা আজকে আরেকটি অঙ্ক করবো, 8 দাগের অঙ্ক করবো, আর 5টি অঙ্ক বাকি থাকলে আমি পরের ক্লাসে করে দিলে তোমাদের বৃত্তটা শেষ হয়ে যাবে। এর পরবর্তীকালে আমি কোন অধ্যায় শুরু করব তোমরা কমেন্ট করে জানাও, তাহলে সেই অধ্যায়টাই আমি শুরু করব। চলো এবারে আমরা 8 দাগের অঙ্কটি করে নিই। কি বলেছে? যে একটি মাঠের 38.50 বর্গমিটার পরিমাণ স্থানের ঘাস খেতে পারে এমন ভাবে একটি গরু দড়ি দিয়ে বাঁধা আছে। দড়িটির দৈর্ঘ্যটা কত হবে? ঠিক আছে, চলো অঙ্ক দেখে নিই। দেখো 8 অঙ্ক বলছে একটি মাঠের 38.50 বর্গমিটার পরিমাণ স্থানের ঘাস খেতে পারে এমন ভাবে একটি গরু দড়ি দিয়ে বাঁধা রয়েছে। মানে ধরো এইখানে খুঁটিটা মানে কেন্দ্র, একটা দড়ি, এটা এই দড়িটা বাঁধা রয়েছে। ঠিক আছে? তো এই দড়িটা কত সেটাই আমাদেরকে জানতে চেয়েছে। যে দড়িটা মানে এইভাবে যখন তোমার ঘুরবে বৃত্তটা, একটা বৃত্ত আকার ধারণ করবে, কত পরিমাণ সে ঘাসকে সেটা বলে দিয়েছে এখানে, যে 38.50 বর্গমিটার এটা বলে দিয়েছে ক্ষেত্রফলটা।
এই দড়িটার মান আমাদের বার করে দেখাতে হবে। ঠিক আছে, তো চলো। তো এখানে আমরা লিখতে পারি যেটা এটা গরুর দড়ি। গরুর দড়িটা মানে হচ্ছে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। তাই লিখবো, দেখো, গরুর দড়ি। যেটাই দড়ি সেটা হচ্ছে এই বৃত্তাকার মাঠের কি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে ব্যাসার্ধ আমরা কি ধরি, আমরা আর ধরতে পারি এটা। ঠিক আছে, এবার দেখো প্রশ্নানুসারে ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। আর এখানে ক্ষেত্রফল তো দিয়ে দিয়েছে 38.50 বর্গমিটার। 38.50 বর্গমিটার। চলো মানটা বার করে নাও। পাই মানে হচ্ছে আমাদের 22/7 ইন্টু আর স্কোয়ার। এখানে লিখবো কি 38.50। আচ্ছা, নেক্সট দেখো, আর স্কোয়ার সমান সমান 38.50 ইন্টু 22 তো উল্টে গেলে কত হবে, 7/22 হবে। ঠিক আছে, আচ্ছা আর একটু অঙ্কটা সোজা করে দিই। দেখো, আর স্কোয়ার লিখলাম, দেখো এখানে 38 আর 50 লিখলাম, হয়েছে। আর নিচে লিখবো এই যে পয়েন্টের জন্য একটা 1 আর দু ঘরের জন্য দুটো 0, হয়েছে, ইন্টু 7/22। আচ্ছা, যদি আমি এটা কাটাকুটি করি, দেখো কি হয়। 100টাকে আমি রাখলাম, হ্যাঁ। এটা যদি আমি কাটাকুটিটা ভালো করে দেখো, আমি কাটছি 11 দিয়ে। 11 দিয়ে কাটলে এটা 11 দুগুণে 22 হবে, আর এটা কাটলে হবে 350। দুই, এটা কিন্তু 11 দুগুণে 22, আর 11কে এটাতে ভাগ করলে 350। 2 দিয়ে যদি কাটো এটা 175 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আর কাটাটা করবো না আমরা। তাহলে আর সমান সমান কি পেলাম বলতো, এই যে স্কোয়ারটা আছে এটাকে আমি রুট করে দিলাম। তাহলে উপরে কি রয়েছে 175, নিচ আর কত আছে ইন্টু 7, আর বাই কত 100। ঠিক আছে, এবার দেখো, তাহলে আর সমান সমান 175 মানে হচ্ছে 5 5 25, আর 25 সাথে 175, আর ইন্টু এই 7টা বসে গেল এখানে। দেখো 100 মানে 10 ইন্টু 10। নেক্সট দেখো, তাহলে আর সমান সমান দুটো 5-এর জন্য একটা 5, দুটো 7-এর জন্য একটা 7, বাই দুটো 10-এর জন্য একটা 10। তাহলে আর সমান সমান দেখো 5 7 35 বাই 10, তাই তো, ভাগ করলে কত হবে 3.5 মিটার। তা আর এর মান পেয়ে গেলাম, মানে হচ্ছে এই যে দড়িটা, আর এর মান 3.5 মিটার। ঠিক আছে, তো দেখো আজকে আমি তাহলে এই 8 অব্দি অঙ্ক রাখলাম। পরের ক্লাসে আর 5টা অঙ্ক বাকি রয়েছে। পরের ক্লাসে ভিডিও যত বড়ই হোক 5টি অঙ্ক আমি কমপ্লিট করে দিলে তাহলে তোমাদের 27, অর্থাৎ বৃত্ত থেকে যাই অঙ্ক আসুক পরীক্ষা তোমরা করতে পারছো। প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু করে দিলাম। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা 7টা সাবজেক্টের নোটস সংগ্রহ করতে পারো। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।